আপনি আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলবেন, আপনাকে ছাড় দেওয়া যাবে না। ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করবেন, আপনাকে ছাড় দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবেন, আপনাকে ছাড় দেওয়া যাবে না। এটা হচ্ছে ইসলাম ধর্ম। বাউল সে অপরাধ করেছে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এখন এটাকে নিয়ে বাংলাদেশে মুসলমানরা দুইটা পক্ষ নিয়েছে। এক দলের মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে এবং তারা নিজেদেরকে বড় ইমানদার বলে দাবি করে, তারা পক্ষ নিয়েছে বাউলদের পক্ষ। তাদের কথা হচ্ছে বাংলাদেশে বাউলরা স্বাধীন নয়, বাউলরা স্বাধীন মতো কাজ করতে পারছে না, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তারা বাউলদের পক্ষ নিয়েছে। এবং তারা স্লোগান দিচ্ছে সুফিবাদের বাংলায় মৌলবাদীদের ঠাঁই নেই, শাহজালালের বাংলায় মৌলবাদীদের ঠাঁই নেই, পীর আউলিয়ার বাংলায় ওয়াহাবিদের ঠাঁই নেই। এইরকম তারা স্লোগান দিচ্ছে। এমনকি বড় বড় সেলিব্রিটিরাও আবুল সরকারের জন্য মায়া কান্না করছে এবং বড় বড় আর্টিকেল লিখছে, কেন তাকে গ্রেফতার করে, তাকে ছেড়ে দেওয়া হোক। বাউল তো হচ্ছে তারা ইসলাম ধর্ম প্রচার করে, তারা কত সুন্দর সুন্দর ইসলামের কোরআন এবং হাদিস থেকে তারা গান বলে মানুষকে শিখায়। এরকম অনেকে অনেক যুক্তি দিচ্ছে। আসল কথা কি জানেন, আমরা আসলে আমাদের মধ্যে ইসলাম ধর্মের জ্ঞান না থাকার কারণে আমরা মনে করি যে তারা আসলে ইসলাম ধর্ম প্রচার করে। আপনি শুধুমাত্র আপনার জায়গা থেকে চিন্তা করেন, যখন আবুল সরকারকে গ্রেফতার করেছে, এই আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদ কে জানিয়েছে আপনি দেখেন। আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে ফরহাদ মোজহার নামে একজন লোক আছে, উনি করেছেন। আবুল সরকারকে গ্রেফতারের পর প্রতিবাদ জানিয়েছে কে? বামপন্থীরা। আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে কে? বাংলাদেশ থেকে বিতাড়িত একজন লেখিকা তাসলিমা নাসরিন। সে খুব প্রতিবাদ জানিয়েছে, যে মৌলবাদীদের বিরুদ্ধে সে প্রতিবাদ জানিয়েছে, কেন তাকে গ্রেফতার করা হলো। এই সমষ্টিগত যদি আপনি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আবুল সরকার যে কোন পর্যায়ের মানুষ, তাকে কারা সাপোর্ট করে, যারা ইসলাম বিদ্বেষী তারা মূলত সাপোর্ট করে। তাহলে এখন আপনি চিন্তা করেন তার বক্তব্যগুলো কেমন এবং তার গানগুলো কোন পর্যায়ে হতে পারে। বাউলরা তো এমনই যে তারা কোনো ধর্ম পালন করে না, না তারা মুসলিম, না তারা হিন্দু, না তারা খ্রিস্টান। এই জন্য দেখবেন বাউলদের গান মুসলমানরাও শুনে, বাউলদের গান হিন্দুরাও শুনে, বাউলদের গান খ্রিস্টানরাও শুনে। বাউলদের যেই আসর হয়, যেই উরস হয়, এখানে কিন্তু আপনার দেখবে হিন্দুরাও যাচ্ছে, মুসলমানরাও যাচ্ছে, খ্রিস্টানরাও যাচ্ছে। তার মানে হচ্ছে সব ধর্ম মিলিয়ে একটা ধর্ম হচ্ছে বাউল। আমি এখন মূল কথায় আসি। আমার সবচেয়ে হাস্যকর যে বিষয়টা লেগেছে সেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। যে তাদের যে কয়টা স্লোগান, এগুলো আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখার পরে আমি খুব হাসছি। যে তারা বলছে শাহজালালের বাংলায় মৌলবাদীদের ঠাঁই নাই, সুফিদের বাংলায় মৌলবাদীদের ঠাঁই নাই, তা অলিয়া উলিয়ার বাংলায় ওয়াহাবিদের ঠাঁই নেই। দেখেন, মৌলবাদী বলছে আর ওয়াহাবি বলছে। মৌলবাদী তো তারা মিন করে এটাই, যারা অথেন্টিক মানে পিওর ইসলাম যেটা মানে, যারা মানে যে ইসলামের মধ্যে কোনো বেজাল নাই, যে ইসলাম কখনো বেদায়াতকে সমর্থন করে না, যে ইসলামে অন্য কোনো কিছু আপনি সংমিশ্রণ করবেন এগুলোকে যারা সমর্থন করে না, এটা হচ্ছে তাদের ভাষায় মৌলবাদী গোষ্ঠী। আর ওয়াহাবিও কিন্তু একই, মৌলবাদী আর ওয়াহাবি যা তা একই। কারণ ওয়াহাবি তো তারা এটাই মিন করে যে ওয়াহাবি হচ্ছে ওরা যারা যাত্রাপালা পছন্দ করে না, তারপরে হচ্ছে বাউল পছন্দ করে না, যারা মিলাদ কিয়াম পছন্দ করে না, এই যে কুসংস্কার যেগুলো আছে ইসলামে এগুলো পছন্দ করে না, বেদাতি কাজগুলো পছন্দ করে না, এগুলো কিন্তু তারা ওয়াহাবি মিন করে। এখন আমি যে বিষয়টা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে, আচ্ছা শাহজালাল কে ছিলেন? শাহজালাল কি তাদের মতো গাঁজাখোর ছিলেন? শাহজালাল কি এমন ছিলেন যে তিনি বাউল ছিলেন, যে তিনি একতারা নিয়ে এসে বাংলাদেশে গান শুনিয়ে মানুষকে বলছেন যে তোমরা মুসলমান হও? শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি কি একতারা বাজিয়ে গরু গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? আর তিনি কি সেই 360 আউলিয়া নিয়ে বাংলাদেশে কি এই জন্য এসেছিলেন? এখন যদি ইতিহাস পড়া যায় তাহলে জানা যাবে যে শাহজালাল রহমতুল্লাহ আলাই মূলত বাংলাদেশে এসেছিলেন একটা মুসলিম পরিবারকে উদ্ধার করার জন্যে। গৌর গোবিন্দের অত্যাচার থেকে একটা মুসলিম পরিবারকে উদ্ধার করার জন্য তিনি ইয়ামান থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে এসেছিলেন। তার মানে তার উদ্দেশ্য ছিল একজন মুসলমান, তিনি নির্যাতিত হচ্ছে, মাজলুম একটা মুসলিম পরিবারকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। তার মানে তিনি যুদ্ধ করার জন্য এসেছিলেন আর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন। তিনি কিন্তু একতারা বাজানোর জন্য তিনি সিলেটে আসেননি। তাহলে শাহজালাল রহমতুল্লাহ বাংলায় এই মৌলবাদীদের ঠাঁই নাই, এইগুলা স্লোগান তো ভাই ভুয়া একটা স্লোগান। এই ভুয়া স্লোগান দিয়ে আন্দোলন করলে কি চলবে? ভালো একটা স্লোগান আপনাদের দিতে হবে। কারণ হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ একজন মৌলবাদী ছিলেন,
দ্বিতীয় কথায় আসি, অলিয়া উলিয়া যে বলেন, সুফি বলেন, সুফি কি? সুফি হচ্ছে এমন একজন পার্সন, যেই পার্সন শরীয়তের পরিপূর্ণ মেনে চলে। ইসলাম ধর্মের যে শরীয়ত আছে, শরীয়ত পরিপূর্ণ যে মানে, সে হচ্ছে সুফি। সুফিদের বাংলায় মৌলবাদীদের ঠাঁই নাই, এটা আবার কেমন কথা ভাই? এই বাংলাদেশ তো হচ্ছে মৌলবাদী এবং সুফিদের বাংলাদেশ। এই বাংলাদেশটা হচ্ছে ওয়াহাবিদের বাংলাদেশ। এখানে যারা সংমিশ্রণ ধর্ম পালন করতে চান তাদের জন্য অবশ্যই ভারত আছে। কারণ ভারত যখন এই ভারত মহাদেশ ভাগ হয়েছে, তখন বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মূলত হচ্ছে মুসলিমদের জন্য, ওয়াহাবি নামক যে মুসলমান যারা আছে এবং মৌলবাদী যে মুসলমান আছে তাদের জন্য রেখে দিয়েছে। বাকি তোমরা ওই জায়গা যাও, যারা সংমিশ্রণ ধর্ম পালন করতে চাও তোমরা ওই জায়গা চলে যাও, এখানে থাকার তোমাদের কোনো জায়গা নেই।